অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে। তো এখন টাইম 4:35। তো ঘুম থেকে উঠে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সিদ্ধ করব আর ডিমটা ভাজবো। তো আজকে থেকে অঙ্কিতার আবার স্কুল শুরু। তো কি করছি, কি রান্না করছি, সবকিছু শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুনটা ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে গ্যাস শেষ। তো এখন চলে যেতে হবে উনুনে। তো গ্যাস তো শেষ হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। আর এখন টাইম হয়েছে 4:52। আর বাইরেটা দেখো কতটা অন্ধকার। দেখো বেগুন নিয়ে এসছি, এদিকে ভাত, আর এদিকে উনুনটা দেখো জ্বালিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দেব। আর এদিকে দেখো কুশিগুলো কেটে নেব। কি আছে কালকের মাছ, তো দেখতে পাচ্ছ 4 পিস মাছ আছে, আর মৌটি মাছ আছে। আর এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এদিকে কুশি ভাজাটা হচ্ছে। আলুগুলো ভাত থেকে বের করে নিয়েছি, তো আলু দিয়ে আর মাছ করব। কুমড়োর বড়ি ভেজে নিয়েছি, তো আলু আর এই মাছ। দেখো বেলা উঠে গেছে, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে প্রায়। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, খেয়ে দেখতে পাচ্ছ কুশি ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু বড়ি আর মাছের তরকারি হয়েছে। আর এদিকে বেগুন ভাজা, আর এদিকে পুঁটি মাছগুলো ভাজা হচ্ছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন টাইম হয়েছে 5:57। তো 6:20 খেয়া অঙ্কিতার স্কুলে। তো তার জন্য আর এঁঠো বাসন মাজার সময় নেই, ঘাটে রেখে দিলাম। এখনও অঙ্কিতা উঠিনি, ওকে তুলতে হবে। তুলে ড্রেস ট্রেস করে ব্রাশ করিয়ে তারপরে নিয়ে যাবো। তো অঙ্কিতাকে তুলে একবারে ওকে রেডি রেডি করে তারপরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা কত দূর এসে পড়েছি, আর টাইমও হয়ে গেছে 6:22 হয়ে গেছে, মানে খেয়া ছেড়ে দিয়েছে। তার জন্য আর যাওয়া হবে না। এই দেখো অঙ্কিতা কই, অঙ্কিতা। তো কি করা যাবে আর, মানে গ্যাস ফুরিয়ে গেছে বলে এত ঝামেলা। আর উনুন তো ধরছে না, সকালবেলা কতটা সময় নষ্ট হয়ে গেছে। তো চলো আজকের দিনটা বাড়ি চলে যাই, আর কি করা যায়। পরিয়ে ছাড়লাম, ছেড়েই চলে আসলাম দেখো পুকুর ঘাটে। এদিকে বাসন আছে, তো বাসনগুলো মেজে নেব। আর সকালে না বাসন মাজার সময়ও হয়নি, তাছাড়া ঘর বান্ডা ঝাঁটও দিতে পারিনি। ওইভাবে বাসি থালা বাসি ঘর বান্ডা রেখে অঙ্কিতাকে নিয়ে ছুটলাম, তবুও খেটা ধরতে পারলাম না। তো গ্যাসটা ফুরিয়ে গেছে, তো আরেকটু আগে উঠলে পাখায় ঠিকঠাক রান্না করতে পারতাম। তো আর কি বলো তো, একটা তরকারি একটা ভাজা হলে অঙ্কিতার মতন হয়ে যায়। তো আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই, আর ওর মেজো কাকা মানে কাজ করে ব্যাংকে, তো সে সকালে ডিউটিতে যাবে, তো ভাত তরকারি নিয়ে যায় টিফিন। তার জন্য ওই 2-3টে তরকারি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো অঙ্কিতার স্কুলে যাওয়ার হলো না। আর ওখান থেকে আস্তে আস্তে এরকম 6:40-45 হয়ে গেছে। বাড়ি এসে দেখি 2-3টা বাচ্চা পড়তে চলে এসছে। তো যাই করে ঘর বান্ডা ঝাড় দিলাম, দিয়ে বাচ্চাদের পড়াতে বসলাম, পড়িয়ে এইমাত্র উঠলাম। উঠে দেখো এখন এই বাসন মেজে নেব। দেখো আর রান্নাবান্নার ঝামেলা তো নেই, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলার মতন। তো এখন কি করছি, ঘর বান্ডা মানে ঘর খাটটাট এখনও গুছাইনি। তো চলো কাজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভাবছিলাম আজকে এক জায়গায় যাবো, তো ভাল লাগছে না আর যেতে। রৌদ্র উঠেছে বেশ, তো বেশ রৌদ্র উঠেছে, আর মানে মেঘলা কেটে গেছে। তো
তো দেখো, আর আমি দেখো একদম পুকুর ঘাটে বসে আছি। তো কতটা জল কমে গেছে দেখো, যে ঘাটের নিচ বরাবর বসে আছি। এতটা আগে মানে অনেক পজিশন করে জল ছিল, দেখেছো আগে ব্লগগুলো। তো চলো, আর দেখো ঘাসপালা ভর্তি। আর কালকে মাছ ধরতে গিয়ে না এই কানাতে কানাতে দেখো হাঁটার কোনো সেরকম জায়গা নেই। তো পায়ে কি ফুটেছে মনে হয় ঝিনুক, আর প্রচুর ঝিনুক হয়েছে জালে, মানে ছোট 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 ঝিনুক, শামুক টাইপের। ওই শামুক পুকুরে ভরে গেছে। আর ওই শামুক না হলে নাকি সেরকম মাছ হয় না পুকুরে। তার জন্য বলছিল যে পুকুর ছিঁচে দেবে। তো পুকুর ছিঁচে দিলে না আমাদের প্রচুর মানে মানে জলের কষ্ট, গরমের সময় প্রচুর জল আজকে আসে তো কালকে আসে না এরকম। তো পুকুর ছিঁচে দিলে যে কী করবো তার ঠিক নেই। দেখো পুকুরের জল, আমাদের পুকুর কিন্তু বহুত মানে ডিপ আছে। তো ঝিনুক মারার জন্য পুকুরটা ছিঁচে দেবে বলছিল। তো দেখা যাক এখন কি করে। আর গরমের সময় আবার না সিঁচতেও পারে। তো সিঁচলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, মাছ ধরবো। স্নান করা হয়ে গেল, আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, অঙ্কিতাকেও স্নান করিয়ে দিলাম সকাল সকাল, আমারও হয়ে গেছে। তো এখন দেখো ঠাকুর পুজো দেবো, বালতিতে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো এখন টাইম হয়ে গেছে 10:45। তো স্নানও করা হয়ে গেছে, ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। তো এখন চলে যাব একটু ব্যাংকে। ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর অনেকগুলো দরকার নিয়ে যাচ্ছি, শুধু ব্যাংকের কাজে নয়। তো চলো কি কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চোখ রাখো, দেখতে থাকো। ব্যাংকের দরকারটা তো মিটে গেল। তো এবার যাবো ব্লাউজের দোকানে। তো আমার ব্লাউজ দেওয়া সেই কালী পুজোর সময়, তারপরে আসা হয়েছিল একবার, তো ব্লাউজ হয়নি, তারপর থেকে আর আসা হয় না। তো চলো এখন যাব, দেখি হয়েছে কি না। আর মোবাইলের গ্লাস ভেঙে গেছে আমার, তো সেটা লাগাবো। তো দোকান বন্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো নদীর পাশে, নদীতেও দরকার মিটলো না। তো দিদি বাড়িতে নেই, তো ব্লাউজ দিতে পারছে না বাড়ির লোক। তো চলো কালকে আবার আসতে হবে। তো একটাই শুধু টাকাটা তুলতে পেরেছি, বাদ বাকি কোনো কাজই মিললো না। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন নদীতে এখন জোয়ার উঠছে, আর এই সাইডটা কিন্তু ভাঙন, দেখতেই পাচ্ছ নদীতে। বেশি দিন না হচ্ছে এখানে বকগাড়ি দিয়ে মাটি দিয়েছে। বাঁধের কি অবস্থা দেখো, আর এখান থেকে তো ভেঙে গেছিল একদম এইটুকু বরাবর রাস্তা, দেখতে পাচ্ছ। এইখান দিয়ে জল ঢোকে, এই রাস্তা এইটুকু। চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক, আজকে কপালটাই খারাপ আমার। তো যেখানে যাচ্ছি সেখানে কোনো কাজ ঠিকভাবে হচ্ছে না। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। তো সকাল থেকে খাওয়া হয়নি। তো চলো একবারে সব তরকারি সাজিয়ে নিয়েছি ভাতে। তো চলো দেখো, এদিকে দেখো কুশি ভাজা, আর এদিকে বেগুন ভাজা, এদিকে মাছের তরকারি, আর এদিকে অঙ্কিতাকে ভাত মাখিয়ে দিলাম। এদিকে অঙ্কিতা ডান্স করে ঘুমিয়ে পড়েছিলাম, সেখান থেকে 3টে 2 নাগাদ উঠেছি। উঠে অঙ্কিতাকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, মোবাইল দেখছিলাম। তারপরে ঘর বারান্দা ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম। আর এবার চলে যাব কলে জল আনতে। তো চলো, আর এখন টাইম হয়ে গেছে 4:35 হয়ে গেছে। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দিদি শাশুড়ি এসেছিলো, দিদি শাশুড়ির সঙ্গে গল্প করছিলাম। এই করতে করতে কেটে গেছে অনেকটা সময়। তো এবার কল থেকে এসে আবার অঙ্কিতাকে নিয়ে আসার সময় হয়ে যাবে। তো চলো কল থেকে জল আনি। আর আমাদের এদিকে তো জলের খুবই খারাপ। তো আমি যখন অঙ্কিতাকে দিয়ে আসি তখন থেকে ফলো করছিলাম, তো জল আসেনি, তার জন্য এতক্ষণ বসে আছি। তো এই দেখো অঙ্কিতাও চলে এসছে। তো অঙ্কিতা 10 টাকা নিয়েছে। কি কিনেছিস? 5 টাকার একটা কুরকুরি কিনেছে, আর 5 টাকার কি আমার জন্য কি। তো আমার জন্য নিয়ে এসছে দেখো ঝুরি ভাজা। তো চিপসটা ও খাবে, আর ঝুরি ভাজাটা এখন খাবো। আর এই দেখো মাঠে বসে আছি, মাঠে একা বসে আছি। তো তো মাঠে বসে বসে এখন ঝুরি ভাজা খাবো। এখানেই ব্লগটা এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। চোখ রাখো, দেখতে থাকো।